বিশালগড় থানার সামনে পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ভোর রাতে জুয়েলার্সের দোকানে হানা দিল চোর। পুলিশ বসে বসে আঙ্গুল চষে, অভিযোগ বাজার ব্যবসায়ীদের। জানা যায় সোমবার ভোর রাতে 4:30 বিশালগড় থানার সামনে ভোলানাথ জুয়েলার্স দোকানে পেছনে দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে। দোকানে লকার ভাঙার অনেকটাই চেষ্টা করে, ব্যর্থ হয়ে দোকানে ক্যাশ বাক্সের নগদ অর্থ সহ 30,000 টাকায় জিনিস চুরি করে নিয়ে যায়। তবে সিসিটিভিতে চুরির ঘটনা সম্পূর্ণ ক্যামেরা বন্দী হলেও বিশালগড় থানার পুলিশ চোরকে শনাক্ত করতে পারছেন না। তাছাড়া বিশালগড় থানার সামনে, বিশালগড় মহিলা থানার সামনে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তা সম্পূর্ণ অচল অবস্থায়। দুই থানার সৌন্দর্য বাড়ানোর জন্যই নাকি এই সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বিশালগড় থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোর থানার সামনে জুয়েলার্সে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করে, অথচ পুলিশ বসে বসে আঙ্গুল চষে। অন্যদিকে গতকাল চেন্নাইয়ে কোনো একটি চুরির ঘটনায় তামিলনাড়ুর পুলিশ যেভাবে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে পাকড়াও করেছে, সেদিকে বিশালগড় থানার পুলিশের লজ্জাটুকু থাকা দরকার। বহিরাজ্য থেকে পুলিশ এসে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে শনাক্ত করে তুলে নিয়ে যাচ্ছে বাজ পাখির মতো, অথচ বিশালগড় থানার পুলিশ তার সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারছেন না। বিশালগড় বাজারে যদিও নাইট গার্ড রয়েছে, তথাপিও প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। তাহলে এ কেমন পুলিশ, কেমন নাইট গার্ড? প্রশ্ন বাজার ব্যবসায়ীদের, কিন্তু উত্তর দেবার মতো কেউ নেই। সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জুয়েলার্সের দোকানে ছুটে আসেন পুলিশ, ছুটে আসেন বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল সাহা, সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য ব্যবসায়ীরা। পুলিশ ব্যবসায়ীদের চাপের মুখে পড়ে দ্রুত চোরকে শনাক্ত করার কাজ শুরু করেন, তবে পুলিশ ব্যর্থ হবে এটা বলাই বাহুল্য। বাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণু দেবনাথ অভিযোগ করেন, বিশালগড় থানা থেকে চোখ তুলে তাকালেই যে প্রতিষ্ঠান পুলিশের চোখের সামনে থাকে সেই দোকানে কিভাবে চোরের দল চুরি করে সেটাই ভেবে পাচ্ছেন না ওনারা। আদৌ কি বিশালগড় বাজারে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রাতে নিরাপদ থাকবে? সকালবেলা দোকান খুললো, সেটা দরজা খোলা, এবার আমার এই ঘরে স্টাফ খুলছে, সবজি ডয়ারের তালাবা। এবার আমার ফোন করছে, আমিও আইছি, সেটা দেখলাম ঠিক আমার ডয়ারতে পেছনের ভেতরে ডয়ার আছে, সবজি তালাবা। এবার সিসি ক্যামেরা অন করলাম, অন করে সেটা দেখলাম যে সবজি ডয়ার থেকে যা যা ঘোরাগাড়ি আছে, মনে করো যে কারিগর যে কাজ করে ঘোরাগাড়ি ডয়ারে থাকে, এরপরে মনে করো যে জারা জোড়ার যেটি আসলো এটা সব কাছে লইছে, লইয়া এটাও খুলছে। এটা খুললে সেই কিছু পাইছে না, অল্প কিছু ঘোরাগাড়ি সিডি পাইছে, গোটা থেকে লইছে। লইয়া যাওয়ার সময় এই পেছনে যে আমরা ঘর জারা দিয়ে প্রথম জারা জোড়া দিয়ে ছালিয়ে দিয়ে ভালো নয়, গাতার ছালিয়ে দিয়ে নিচ্ছে। এবং ঘটনাটা হয়েছে ভোর 4:30 থেকে ক্যামেরা যেটা দেখলাম আর কি, 4:30 থেকে প্রায় 4:41 অব্দি, মানে এটা ভোরবেলার ঘটনা। দোকান থেকে থানার দূরত্বটা কতটুকু হবে? 100 মিটার হইতো না। এই তো থানা, এই যে আমার লেফট সাইডেই থানা। থানার সামনে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো কি সচল আছে না? এটা যদিও জানি না, তবে আমরা পুলিশে তো বিষয়টা জানানো হয়েছে, বা পুলিশ আয়াসীরা দেখতেও গেছে বিষয়টির সাথে, বাজার ব্যবসায়ীকেও আইছে। টোটাল কত টাকার জিনিস নিয়েছে মনে হচ্ছে? সেরকম জিনিস তো নিতে পারছে না, জিনিস তো লকারে আছে। ধরেন যে আসলো এমন হয় 20-30 হাজার টাকার জিনিস, একটা আইডিয়া। দোকানের নামটা কি? নাম ভোলানাথ জুয়েলার্স, মালিকের নাম বিষ্ণু দেবনাথ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।